ফলে আমি মনে করি যে মন্ত্রী যে প্রস্তাবটি দিয়েছেন এটি একটি ভালো প্রস্তাব। শিক্ষকরা জাতির বিবেক, জাতিকে তারা তৈরি করে, সব ধরনের বিতর্কর ঊর্ধ্বে থাকা উচিত। হ্যাঁ, শিক্ষকরা তাদের রাজনৈতিক চয়েস থাকতে পারে, তারা কারোর জন্য কাজ করতে পারে, কারোর জন্য ভোট দিতে পারে, সেটা তারা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে, কিন্তু সক্রিয় রাজনীতিতে এসে নির্বাচন করা এটি না করাই সমীচীন। শুধু স্থানীয় পর্যায়ে কেন, ইভেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেখানে আমরা দেখি যে শিক্ষকরা অনেকটা সক্রিয়ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হন, তো সেখানেও আমি মনে করি যে শিক্ষকরা সক্রিয় রাজনীতির সাথে যুক্ত না হওয়াটাই শ্রেয়। কারণ শিক্ষকরা তো আসলে শিক্ষার্থীদেরকে পড়ান, এবং ক্লাসরুমে যখন তারা যান, তাদের যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে তাহলে কিন্তু শিক্ষক হিসাবে তাদের যে গ্রহণযোগ্যতা, এই জায়গাটিতে একটি বড় প্রশ্ন তৈরি হয়। ফলে শিক্ষকরা জাতির বিবেক, জাতিকে তারা তৈরি করে, সব ধরনের বিতর্কর ঊর্ধ্বে থাকা উচিত। হ্যাঁ, শিক্ষকরা তাদের রাজনৈতিক চয়েস থাকতে পারে, তারা কারোর জন্য কাজ করতে পারে, কারোর জন্য ভোট দিতে পারে, সেটা তারা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে, কিন্তু সক্রিয় রাজনীতিতে এসে নির্বাচন করা এটি না করাই সমীচীন। ফলে আমি মনে করি যে মন্ত্রী যে প্রস্তাবটি দিয়েছেন এটি একটি ভালো প্রস্তাব। আমরা দেখেছি যে দীর্ঘ সময় যে অপশাসন চলেছে, কিংবা দীর্ঘ সময় ধরে যে স্বৈরাচার শাসন চলেছে, ওখানে শিক্ষকরা এক ধরনের মৌন থেকেছে আর কি, কোনো প্রতিবাদ করেনি। কারণ হচ্ছে তারা রাজনীতির সাথে যুক্ত, সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত, তারা দলীয় রাজনীতির সাথে যুক্ত। ওই জায়গাটি আসলে বাংলাদেশের মানুষকে ভুগিয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের যে স্ট্রেংথেন করা সেটি হয়নি, কারণ বুদ্ধিজীবীরা রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে তারা বিভিন্ন দলের পক্ষে অবস্থান নিয়েছে। একসময় 70-এর দশকে, 60-এর দশকে আমরা দেখেছি যে শিক্ষকদের প্রয়োজন ছিল রাজনীতির সাথে যুক্ত হওয়া, আদর্শিক যে রাজনীতি তার সাথে যুক্ত হওয়া প্রয়োজন ছিল, কারণ জাতি গঠনের জন্য শিক্ষকদেরকে রাখতেই হবে। ফলে তখন ইভেন আইন করে তাদেরকে রাখা হয়েছে যে ওকে, শিক্ষকরা প্রয়োজনে দলের সাথে যুক্ত হতে পারবে। কিন্তু এখন কিন্তু সময় এসছে, কারণ এখন আমরা দেখেছি যে শিক্ষকরা রাজনীতির সাথে যুক্ত হয়ে এক ধরনের রাজনীতির যে অপকালচার আছে সেইগুলোকেও অনেক সময় তারা সমর্থন জুগিয়ে থাকেন। ফলে শিক্ষকদের রাজনীতি থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করাটাই শ্রেয়, অংশগ্রহণ না করাটা খুবই একটি যুগোপযোগী সিদ্ধান্ত বলে মনে করি।